নমস্কার, আমি নন্দিনী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ। এটা আমার পেঁপে গাছ। দেখুন, দুটো পেঁপে গাছ আমি লাগিয়েছি। খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো করছে আর কড়িও এসে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি ফল পাবো। আর এটা আমার পুঁই শাক গাছ। তার পাশেই আছে লঙ্কা গাছ। লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে। দেখুন, সবুজ পাতার মধ্যে হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক লঙ্কা আছে এই গাছের মধ্যে। আর এটা আমার আরেকটা লঙ্কা গাছ। আর এর দুপাশে দুটো হলুদ গাছ লাগিয়েছি, দুটো গামলার ভেতরে। খুব সুন্দর গ্রো করছে। দেখুন কত লঙ্কা ধরেছে। আর এটা থোকা টগর। থোকা টগরের ফুল গাছটিতেও অনেক কড়ি এসে গেছে। এটা একটা জবা গাছ। আজকে ফুল ফোটেনি, কিন্তু এই গাছেও খুব সুন্দর ফুল ফোটে। এটা আরেকটি জবা গাছ। এখানে দুটো জবা গাছ আছে পাশাপাশি। তারপরে আমার কারি পাতা গাছ। কারি পাতা গাছটিও বেশ সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর পাতাগুলো ছাড়ছে। অ্যালামন্ডা। অ্যালামন্ডাতেও অনেক ফুল হয়েছে। এটা আরেকটি লঙ্কা গাছ। এই লঙ্কাগুলো আবার গোল গোল, দেখতে খুব সুন্দর লাগে লঙ্কাগুলো। এতেও প্রচুর লঙ্কা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লঙ্কা হয়েছে। এটা গোলাপ। বুগেনভিলিয়া। তার পাশে আরেকটি জবা, এটা নীলকণ্ঠ। এবার চলুন দেখি কিছু হারভেস্ট করে নিই, কিছু লঙ্কা হারভেস্ট করি। লঙ্কা যত তুলে নেওয়া যায় তত আরও বেশি ফলন পাওয়া যায়। সেই জন্য মাঝে মাঝেই লঙ্কা আমি তুলে নিই। বন্ধুরা, প্রচুর লঙ্কা হয়, বাজার থেকে লঙ্কা না কিনলেও হয়ে যায়। দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে। খুব সাধারণ যত্নেই কিন্তু এই গাছগুলো করি আমি। লঙ্কা। চলুন আরও একটি গাছের থেকে লঙ্কা তুলে নিই। সব গাছগুলো থেকেই অল্প অল্প করে লঙ্কা তুলতে হয়, তা না হলে গাছের লঙ্কা যদি পেকে যায় তাহলে ও আর লঙ্কা, নতুন লঙ্কা আর ফুল আর বেরোয় না। তাই জন্য সব গাছ থেকেই অল্প অল্প করে আমি লঙ্কা তুলে নিই।
বেশ অনেকটাই লঙ্কা হয়ে গেছে। এবার একটু পুঁই শাক হারভেস্ট করব। এই কেটে নেওয়ার পরে আবার কয়েকদিনের মধ্যেই পুঁই গাছ সুন্দরভাবে গ্রো করে যাবে, আরও বেশি ঝাঁকড়া হয়ে গাছটা বড় হবে। এই আগাটা আর বেশি বাড়বে না, ওই জন্য এটাকেও কেটে নিচ্ছি। তো এতটা পুঁই শাক নিয়েছি আর এতটা লঙ্কা নিয়েছি। তো আজকে আমার এই ছোট্ট একটু হারভেস্টিং হলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ।